ভারতের রাজনীতিতে দীর্ঘ ১১ বছরের ক্ষমতার পর এখন নরেন্দ্র মোদী সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি। এই সময়েই সেনাপ্রধানের মুখে শোনা গেল যুদ্ধের সতর্কবার্তা, যদিও কার সঙ্গে যুদ্ধ হতে পারে তা স্পষ্ট করে বলা হয়নি। এতে শুরু হয়েছে নানা জল্পনা। শুধু পাকিস্তান নয়, প্রতিবেশী বাংলাদেশ নিয়েও ভারত উদ্বিগ্ন। একই সময়ে আন্তর্জাতিক পর্যায়ে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি মোদী সরকারের জন্য নতুন চাপ তৈরি করেছে। অভ্যন্তরীণভাবে বিরোধীরা তাকে ভোটচোর বলে সমালোচনা করছে, যা তার রাজনৈতিক অবস্থানকে আরও নড়বড়ে করে তুলছে। বিশ্লেষকদের মতে অনেক সময় ক্ষমতাসীনরা বড় সংকট মোকাবেলায় যুদ্ধকে বেছে নেয়, যেমনটি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নেতানিয়াহু করছেন। ভারতের সাম্প্রতিক পরিস্থিতি থেকেও তেমন আভাস মিলছে। সম্প্রতি সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছেন, দেশটি যে কোনো সময় বড় ধরনের সংঘাতে জড়াতে পারে এবং এর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। তার মতে এই সংঘাত ধারণার চেয়েও দ্রুত শুরু হতে পারে এবং শত্রুপক্ষ হয়তো একক কোনো দেশ হবে না, বরং অন্য দেশ থেকেও সহায়তা পেতে পারে। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে তা পারমাণবিক প্রতিক্রিয়ায় রূপ নিতে পারে, যার প্রভাব হবে পুরো বিশ্বের জন্য ভয়াবহ। তিনি ভারতের বিরুদ্ধে সীমান্তের বাইরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও তুলেছেন। দক্ষিণ এশিয়ায় ক্রমেই বাড়ছে উত্তেজনা, আর এই পরিস্থিতি যে কোনো সময় নতুন যুদ্ধের দিকে ধাবিত হতে পারে